সেই দেশে আমি নির্বাচন 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 করে চিৎকার করতেছি। ভাই, নির্বাচনটা অপরাধ না, নির্বাচন চাওয়াটা অপরাধ, আল্লাহর কসম নির্বাচন চাওয়াটা অপরাধ নয়। ইউনূস সাহেবকে বলেছিলাম আপনি এটা 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 করেন, আপনি ক্ষমতায় গিয়ে সব পারবেন, এখন কেন পারবেন না? এই 14 মাস কেন পারবেন না? এই 14 মাস কেন পারেন নাই, এবং আগামী ফেব্রুয়ারি পর্যন্ত পারবেন না? আমি নিশ্চিত করে দিলাম কেন পারবেন না। জুলাই সনদ কিভাবে বাস্তবায়ন হবে তার উপায় এখনো খুঁজে পায়নি ঐকমত্য কমিশন। মানে আপনার চুক্তি যখন কাল্পনিক, বাস্তবায়ন কেমনে করবেন? চুক্তিটাই তো কাল্পনিক। নির্বাচনের পর ক্ষমতায় যাবেন, ক্ষমতায় গিয়ে এইগুলা করবেন। দ্বিকক্ষ মানে নিম্নকক্ষ, উচ্চকক্ষ সবই তো কাল্পনিক, সবই তো হাইপোথিসিস। আপনি গিয়ে করবেন, আর তো কিছু নাই এখানে আছে। আমি একটা চুক্তি করলাম কি, 100 টাকা দিয়ে তোমার ঘোড়া শাল থেকে একটা ঘোড়া কিনবো। তারপরে গেলাম, ঘোড়া যদি আনতে যাই, সবচেয়ে বড় ঘোড়াটা ধরলাম, যে না ভাই, সবচেয়ে বড় ঘোড়ার কথা তো না বলা নাই। কোনটার কথা বলা আছে? 100 টাকা সবচেয়ে ছোট টাকা, ওটা তো ওখানে লেখা নাই চুক্তিতে। কি কি চুক্তিটা কি করলেন আপনি? আপনি দ্বিকক্ষ, উচ্চকক্ষ, নিম্নকক্ষ মানবেন, 2 বছরেরও টাইম, পার্লামেন্ট হওয়ার পর 2 বছরের মধ্যে এটি বাস্তবায়ন করবেন। এই তো আপনাদের কথা। 1 2 হচ্ছে, হারুন একটা কথা বললো যে গণভোটে সবচেয়ে কম ভোট পড়ছে। আমি ধরে নিলাম গণভোট দিলে মাত্র 1 লক্ষ ভোট পড়বে। তাতে ওই মঞ্চে যারা ছিল জুলাই সনদের জন্য, তাদের চেয়ে তো বেশি হয় নাকি তাদের চেয়েও কম হয়? মঞ্চে তো 25 দুগুণে 50 জন বসছিলেন, তার বিরুদ্ধে 2টা দল ছাড়া বাকি 23টা দলের 46 জন লোক, তাকে 23টা দলের সমস্ত নেতা কর্মী 23টা বাস ভরবে না। তারা স্বাক্ষর করছে কেন? তারা স্বাক্ষর করছে বড় দল, ওনাদের রাজনৈতিক অনুকম্পা নিবে, সিট ছেড়ে দিবে, সেইগুলো থেকে তারা দাঁড়াবে। সেই প্রসঙ্গে আসছি আমি, হারুনের শেষ কাছে করি। বেশ কিছু প্রশ্ন আছে। আচ্ছা, আরেকটু বলি। এইবার আসেন সংবিধানে। কোন সংবিধান? সংবিধানে গণভোট নাই। আমরা যে নির্বাচনটা করতে যাচ্ছি, সেই নির্বাচনটা করার কাগজটা কোথায় আমার কাছে? কোন সংবিধান দিয়ে যাচ্ছেন আপনি? আমি খুব সিরিয়াস প্রশ্ন করছি, এবং এই চ্যালেঞ্জ আমি হারুন ভাইকে করছি না, এখানে বসে আমি নির্বাচন কমিশনকে চ্যালেঞ্জ থ্রো করছি। আপনি বুঝান জাতিকে, আপনি কোন সংবিধানের অধীনে নির্বাচন করছেন? যদি বলেন যেটা এক্সিস্টিং শেখ হাসিনার সংবিধান, সেটার মেয়াদ বহু আগে শেষ হয়ে গেছে, সংসদ ভাঙার 3 মাস। তারা তো এক্সিস্টিংই বলছেন। এক্সিস্টিংই বলছেন, তো এক্সিস্টিং তো ভায়োলেট হয়ে গেছে। আপনি কে ফেব্রুয়ারি 26-এ নির্বাচন দেওয়ার? কে আপনাকে অথরিটি দিচ্ছে? কোন আইনে, কোন সংবিধান? আবারও চ্যালেঞ্জ করছি নির্বাচন কমিশনকে, কৈফিয়ত দেন আপনি, যে আপনি কিভাবে পারলেন। আপনি বুঝান, আমাকে জাতিকে বুঝাইতে হবে। আপনি খালি ঘরে বসে বললে তো হবে না। আপনি নির্বাচন কমিশন যে এক্সিস্টিং সংবিধানের কথা বলে, নাম্বার 1 এই সরকার সেই সংবিধানের না। হারুন ভাইও বললেন, আমিও একমত, অন্তর্বর্তীকালীন সরকার। উনি হলেন অন্তর্বর্তীকালীন সরকার। আমার ওই এক্সিস্টিং সংবিধানে অন্তর্বর্তীকালীন সরকার বলতে কিছু নাই। তো যেই সংবিধানে যেই পুস্তকে আমার কথা বলা নাই, সেই পুস্তক আমি কিভাবে চালাবো? আমি যেটার ভিতরে আমার নাম নাই, আমাকে রাইট দেওয়া হয় না, আমি সেটা কিভাবে চালাবো? 1 2 নির্বাচন কমিশনকে বলছি, অনেক মেধাবী, অনেক জ্ঞান নিয়ে এসে বসছেন। আমি বলতে হয়, দুঃখে বলতেছি, সংসদ ভেঙে যাওয়ার পরবর্তী 3 মাসের মধ্যে আপনি নির্বাচন করবেন। সেই হিসাবে 7ই নভেম্বর 2024-এর মধ্যে নির্বাচন হওয়ার কথা, যদি আমি 8ই অগাস্ট 2024 থেকে ইউনূস সাহেবের মেয়াদ থেকে গুনি। আর ওনার নিয়োগই হয়েছে 21শে নভেম্বর 2024। তার তো কোনো রাইটই নেই ওই সংবিধান নিয়ে কথা বলার, ওই সংবিধান মোতাবেক নির্বাচন করার। নির্বাচন পোর্শনটা জাস্ট ফুল স্টপটা থেমে আছে। আগে ডিসাইড করেন। আমার দুঃখ, 7 মাস ধরে বসে যখন আপনারা ডিসাইড করতে পারলেন না পরিষ্কারভাবে কোন সংবিধান মোতাবেক বা কোন আইন মোতাবেক আপনি নির্বাচন করতে যাচ্ছেন। আবার গণভোটের প্রশ্ন, কেউ কেউ বলে ডিসেন্টিং আছে, অমুক আছে, তমুক আছে, ইত্যাদি ইত্যাদি। আর ডিসেন্টিং ফিসেন্টিং আছে বইলেই তো আমরা গণভোটের প্রশ্নটা আসছে। পরিষ্কার সবাই মেনে নিলে তো হয়ে যেত, অথবা সবাই না মানতেন তাও হয়ে যেত। এখনো যদি এটা গণভোটে যায়, পরিষ্কার ডিসেন্টিং ফিসেন্টিং গণভোটে থাকবে না। গণভোটে শুধু থাকবে যে জুলাই সনদ বাস্তবায়ন হবে কি হবে না, হ্যাঁ বা না। 1 2 আসেন, এই যে জুলাই সনদ বাস্তবায়ন, জুলাই সনদের আইনি ভিত্তি কি? যে চুক্তি না মানলে কার্যকর করবেন কিভাবে, সেই ক্লজ নাই। আমি চ্যালেঞ্জ ছুড়ে দিলাম সমস্ত বাংলাদেশের রাজনীতিবিদদের কাছে, যে আপনার এই সনদ বাস্তবায়ন যদি না করি আমি, আপনি কিভাবে বাস্তবায়ন করাবেন? এখানে গ্যারান্টর কারা? কাদের সামনে আপনি এগ্রিমেন্টটা করলেন? ইজ দেয়ার এনি ডকুমেন্টস?
মাত্র 4টা লোকের মূল স্বাক্ষর এটাই। রাজনীতির যে বড় দুটো দল ছিল ওখানে, বড় ভাই মেজো ভাই, আর সেজো ভাই তো জানি নাই, এনসিপি সাহেবরা। আচ্ছা, এবার আপনি আসেন, তাহলে জুলাই সনদের আইনি ভিত্তিতে যে ওই দিন মঞ্চে বসে যারা স্বাক্ষর করছে, এরা নিশ্চয়ই জুলাই চেতনার পক্ষের শক্তি। আর যারা জান নাই তারা কি দিলে জুলাই চেতনার বিপক্ষের শক্তি? গোটা বাংলাদেশ এটা খাবে? কোনো শর্ত নেই, বিনা কন্ডিশন, যে কোনো উপায় তাদের স্বাক্ষর নেওয়া ছিল জরুরি। তারা যত তুচ্ছ হোক, অথচ সেদিনই তাদের যার হাতে আর্টিফিশিয়াল হাত ছিল সেটাও ভেঙে ফেলা হয়েছে। পরিষ্কার কি বার্তা দেয়? সো ইট ইজ নট সো ইজি। এবং আমার কাছে মনে হয় না এটা খুব সহজে যাবে। যদি যাইতো, কেন শুধু নির্বাচনের আলাপটা হচ্ছে না? কেন সেদিন স্বাক্ষরের পরেও এখন দফায় দফায় প্রধান উপদেষ্টার সাথে বসা হচ্ছে? কি কারণটা কি? নির্বাচনের ডেট দিছে, মানে মোটামুটি আইডিয়া দিছে, এখন তফসিল দিবে, নির্বাচন করেন, বসছেন কেন? আমি বুঝি না তো। আই এম শিওর অল দ্য পলিটিক্যাল পার্টিজ দে আর কনফিউজড। ইলেকশনের পথটা খুবই